বন্ধুরা, আমি এখন সকালে নাস্তা বানাবো। এটা খুবই সহজ। নোয়াখালী চট্টগ্রামের লোকে বেশিরভাগ বানায়। খোলা পিঠা বলে, ডিমের খোলা পিঠা। আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে 3 কাপ হবে না, 2.5 কাপের মতো চাউলের গুঁড়া নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব আমি চোখের দেখা পরিমাণ মতো লবণ, বেশি দিলে আবার খাওয়া যাবে না। এর মধ্যে দিয়ে দেব আমি 2টা ডিম, আমি ভেঙে রাখছি। এখানে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি। এখানে আপনার যে যত বেশি দেওয়া যায়, তবে অল্প গরিবিতে আমি 2টা ডিম দিয়েছি। হাঁসের ডিম হলে বরাবর 2টা দিলে হয়। তা এক কাপে 1টা ডিম দিলে ভালো হয়, 2 কাপে 2টা, সবার রুচি আর কি, যার যে খেতে ইচ্ছে করে। তো এখন আমি এখানে পরিমাণ মতো কুসুম গরম পানি দিয়ে দেব। এটাকে আমি এখন ভালো করে মিশিয়ে নেব, বাটার তৈরি করে নেব। বন্ধুরা, আমরা কেক বানানোর জন্য যেভাবে করি সেভাবেই করা হলো। প্রথমে অল্প অল্প পানি দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নেবেন। আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেব। বিসমিল্লাহ। গুঁড়িটা একটু মোটা, একটু পাতলা করতে হবে। এখন আমি আরেকটা ব্যাটার দিয়ে দিই, একটু পানি দিয়ে এটাকে করে নিয়েছি। বেশি ঘন করা যাবে না, বেশি ঘন করলে ওটা সুন্দর হয় না। বিসমিল্লাহ। পরে এটাকে ভালো করে এটা আপনার ডিম দিয়েও খাওয়া, সরি, এটা গরুর মাংসের ঝোল বা তরকারি দিয়ে, যে কোনো তরকারি দিয়ে খাওয়া যায়। আবার দুধ চা দিয়ে বেশি ভালো লাগে, আবার খেজুরের রস দিয়েও খুবই ভালো লাগে। এটা বেশি সময় লাগে না। এটা সবচেয়ে সোজা পিঠা হচ্ছে এই পিঠাটা। মাশাআল্লাহ, খেতেও মজা, আর বানানোটা এত ইজি, এত সহজ। আমার এক হাতে ক্যামেরা ধরে আমি করতেছি, তো এই জন্য আমি ভালো করে গোল করতে পারতেছি না। আমি অফ ক্যামেরায়, এটা আপনার কড়াটাকে 2 হাতে ঘুরালে আপনার পিঠাটা খুব সুন্দর গোল হবে। চামচ দিয়ে, এক হাতে চামচ, এক হাতে ক্যামেরা, এই জন্য আমারটা সুন্দর ফিনিশিং আসতেছে না। ঢাকনাটা দিয়ে দিব। আমার আরেকটি পিঠা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিব। গিয়েছে খোলা পিঠা। এখন আমি এখানে রস ঢেলে নিব, খেজুরের রস। এটা দিয়ে খেতে খুবই মজা, এবং দুধ চা দিয়েও খুবই মজা হয়। এই যে আমার খোলা পিঠা, আর আমার এই যে রস। তো বন্ধুরা, আমার পিঠাটি কেমন হয়েছে? সকালের নাস্তা আমাকে জানাবেন। সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।